This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ত্রাণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ঘাটালের দাসপুরে। নজর রাখবো সেই দিকে। টানা 5 দিন জলে ডুবে রয়েছে গোটা এলাকা, ত্রাণ নেই, পানীয় জল নেই। চরম সমস্যায় দাসপুরের সামাট, হোসেনপুরের দুর্যোগ কবলিত মানুষেরা। পানীয় জল, ত্রাণ এবং বিদ্যুতের দাবিতে ঘাটাল মেদিনীপুর সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দুর্গতরা। অবরোধকারীদের দাবি, দাসপুরের এই অংশে কিচ্ছু ত্রাণ পৌঁছায়নি, ত্রাণ মিলেছে শুধুমাত্র ঘাটালে। কথা বলবো, আমাদের সহকর্মী অসীম বেরা রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, এই মুহূর্তে ঘাটালের ঠিক কি পরিস্থিতি? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিভিন্ন জায়গায় জলস্তর কমতে শুরু করলেও কিন্তু নিচু এলাকা এখনো জলমগ্ন, এখনো ডিঙি বা নৌকো কিন্তু যাতায়াতের একমাত্র অবলম্বন। এবং ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। ইতিমধ্যে দাসপুরের হোসেন সামাট এই সমস্ত এলাকার মানুষজনেরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক দাসপুরের সামাট এলাকায় পথ অবরোধ করে সকাল থেকে তারা বিক্ষোভে সামিল হয়েছে। শতাধিক মানুষ সেই বিক্ষোভে সামিল হয়েছে। তাদের একটাই যে দাবি, কারণ দীর্ঘ কয়েকদিন ধরে যে বন্যা কবলিত গৃহবন্দী মানুষজন, তারা কিন্তু পাচ্ছে না বিদ্যুৎ, তারা পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে পানীয় জল। এমনকি তারা যেটা অভিযোগ করছেন, জনপ্রতিনিধিদের দেখা নেই, তারা আসছে না ত্রাণ নিয়ে। আর এমনই ক্ষোভ তারা কিন্তু ক্ষোভে ফুসছিল। সেই ক্ষোভকে আজকে বহিঃপ্রকাশ হলো। তারা কিন্তু ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক দাসপুরের সামাট এলাকায় অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। ইতিমধ্যে খবর পেয়ে কিন্তু দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে, কিন্তু বিক্ষোভকারীরা তাদের কিন্তু বিক্ষোভ এখনো তুলেনি। চরম উত্তেজনা এলাকায় সৃষ্টি হয়ে রয়েছে বলা যেতেই পারে। বেশ, নজর রাখো অসীম, তুমি ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি অসীম বলছিল রনিপা, জলের তলায় একাধিক এলাকা, ঘাটাল প্রায় ডুবেই গেছে। সামনে পুজো, জলের মধ্যেই বানানো হচ্ছে প্যান্ডেল। দ্রুত বন্যার জল কমুক, স্বাভাবিক ছন্দে ফেরুক ঘাটাল, এমনটাই চাইছেন এলাকাবাসী। ঘাটাল পুরো এলাকার উঁচু ওয়ার্ডগুলি থেকে জল নামলেও নিচু এলাকার একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন। জলের তলায় একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাও। ঠিক সময় পুজো থিম তৈরি করে পুজো করাটাই এখন চ্যালেঞ্জ উদ্যোক্তাদের কাছে। এখন আমরা সমস্ত পুজো কমিটি জলের তলায় রয়েছি এবং কম করে আমরা 6 ফুট থেকে 8 ফুট জলের তলায় রয়েছি। তো আমরা জানিনি পেরিয়ে উঠতে পারবো না। আমরা চাইলেই যতটা ফ্ল্যাট এরিয়া রয়েছে আমরা পেরিয়ে উঠতে পারবো না, কি সম্ভব নয় আমাদের এই কয়েকদিনের মধ্যে রেডি করা। তো আমরা চেষ্টা করবো, খুব আপ্রাণ চেষ্টা করবো মণ্ডপগুলোকে রেডি করা। হ্যাঁ এটা মানে নৌকা চলছে আজও। হ্যাঁ, এখনো কতদিন লাগবে জল নামতে? এখনো 4 দিন। হ্যাঁ, চিন্তা লাগবে না, একটা পুজো বছরের পর একদিন। মাস্টার প্ল্যান করে রেডি যদি হয়ে যায়, জলের এই জলটা নিয়ে সমস্যা প্রত্যেক বছরই মনে ভুগতে হয় আমাদের। এই 4 নম্বর পর্যন্ত করে আমার ভুগতে হয়, খুব কষ্ট। এখন জল কমে গেছে, তবু তো এখন তো স্বাভাবিক দেখা যাচ্ছে। তো যখন এখানে 1 মানুষ 1.5 মানুষ জল ছিল, তখন তো প্রচুর যাতায়াতের সমস্যা। পুজো মণ্ডপ জলের তলায়, হ্যাঁ, কিভাবে কি পুজো হবে কি জানতে পারছেন? জল মরলে হবে, নাহলে হবে করেছে, কিন্তু এখনও জলমগ্ন ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড, জলমগ্ন ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা, জলমন্দি লক্ষাধিক মানুষ, বাড়ি ঘর রাস্তাঘাট সমস্ত কিছু জলের তলায়। ডিঙি বা নৌকোই একমাত্র অবলম্বন এখনও যাতায়াতের জন্য। আর সেই জল কমতে শুরু করতেই ইতিমধ্যে আমরা রয়েছি ঘাটাল থানার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঘাটাল থানা, এই ঘাটাল থানা থেকে জল কমতে শুরু করতেই এখানে যে সমস্ত পুলিশকর্মীরা তারা কিন্তু নতুন করে থানাকে কিন্তু সাজিয়ে তুলতে তারা এক কথায় তৎপর। কারণ ঘাটাল থানাকে অন্যত্রে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যেটা জানতে পেরেছি যে এখানের যে জলস্তর ছিল, এই জলস্তর একেবারে এই এত দূর পর্যন্ত, এই উঁচু পর্যন্ত এখানে কিন্তু জলস্তর ছিল। জল কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু পুজোর আগে যে ঘাটাল সম্পূর্ণভাবে ছন্দে ফিরবে, এই জল মরবে, সেটা কিন্তু বলছে না ঘাটালবাসী। তারা বলছে এই দুর্ভোগ এখনও বেশ কিছুদিন তাদের পোহাতে হবে। এক কথায় পুজোর আগে সম্পূর্ণ জল মুক্তি পাবে না ঘাটালের মানুষজনেরা। আর এই নিয়েই ঘাটাল মানুষদের মধ্যে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা। আর প্রশাসনেরও বিভিন্ন জায়গায় তৎপরতা দেখা গিয়েছে। যে সমস্ত এলাকায় মানুষ গৃহবন্দী, তাদের ত্রাণ পানীয় জল পৌঁছানোর একটা তৎপরতা দেখা যাচ্ছে ঘাটালের সাংসদের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে ক্যামেরায় আকাশ দোলের সাথে অসীম বেরা, TV9 বাংলা।
পাশাপাশি এবার আরামবাগের দিকেও নজর রাখতে হবে, কারণ সেখানে বাড়িঘর ভেঙেছে, বানভাসী পরিস্থিতি। আগের থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও, উন্নত হলেও জল থই থই কিন্তু বহু এলাকায়। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, ঘাটালের ছবি দেখছিলাম, সেখানে কিন্তু ত্রাণ নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। আরামবাগের কি অবস্থা? দেখো, দাঁড়িয়ে আছি পশ্চিম খানাকুলে, কিন্তু খানাকুল থেকে জল স্তর কমেছে, কোথাও 1 বুক, কোথাও বা 1 কোমর জল রাজ্য সড়ক থেকে জল নেমে গেছে। কিন্তু যেই সমস্ত এলাকা থেকে জল নেমে গিয়েছে, যেমন খানাকুলের পশ্চিম খানাকুলের এই তালিত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঠিক পিছন দিকেই লন্ডভন্ড হয়ে গিয়েছে বাড়ি। একটি বাড়ি আসতো না, 7খানা বাড়ি জলে ভেসে গিয়েছে। এমনটাই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, জলের তোড় এতটাই ছিল যে এখানে কেউ বাড়ি থেকে কোনো আসবাবপত্র বার করতে পারেনি। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই দ্বারকেশ্বরের এই বাঁধে দাঁড়িয়ে আছি, বাঁধের ঠিক নিচুতে। এইখানে আগে 2021 সালে এইখানে বাঁধ ভেঙেছিল, আবারও নতুন করে এখানে বাঁধ ভেঙেছে তালিতে। এবং এলাকার মানুষজনের অভিযোগ যে বাঁধ শক্তপোক্ত করা হলেও কিন্তু কেন বাঁধ ভেঙে যাচ্ছে সেই নিয়ে কেউ মুখ খুলতে চাইলেও কেউ মুখ খুলতে চাইছে না। কোনো যেন একটা অজানা ভয় কাজ করছে। জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি থ্রেড কালচার, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চাইলো না, কারণ এই বাঁধে দেয়া আছে একদম বোর্ড। এখানেই বাঁধ ভেঙেছিল 2021 সালে, তারপরে আবারও বাঁধ ভেঙে গেল এবং 7টি বাড়ি একদম পাকা বাড়ি একে অন্যের ঘাড়ে চেপে গেছে এবং লন্ডভন্ড হয়ে গেছে। যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিপজ্জনক অবস্থা। শুধু এটা খানাকুলের তালিত, এই রকম আরও 4টি বাঁধ ভেঙেছে খানাকুলের বিভিন্ন এলাকায়। তার সঙ্গে সঙ্গে আরামবাগেও বাঁধ ভেঙেছে। সেই সমস্ত জায়গার রাস্তাঘাটও লন্ডভন্ড হয়ে গিয়েছে। কবে মেরামত হবে, সামনেই পুজো, কবে মেরামত হবে সেইটাও এখনো কেউ জানে না। যদিও তৎপরতার সঙ্গে বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে। গতকালই এই তালিতে এসেছিলেন রাজ্যের মুখ্য সচিব, তিনি এই জায়গায় ত্রাণ কার্য করেছেন এবং ইতিমধ্যেই বাঁধ বাঁধার কাজ শুরু হয়েছে। নজর রাখো তন্ময় তুমি, ধন্যবাদ আপাতত তোমায়। মনোজ পান্ত, মুখ্য সচিব, গতকাল গেছিলেন আরামবাগে এবং সেখানে তিনি ত্রাণ বিলি করেছেন, পরিদর্শনও করেছেন পরিস্থিতি। সেই ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। মুখ্য সচিব তিনি গিয়েছিলেন, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন এবং ত্রাণের যে বিষয়টি নিয়ে এত জটিলতা সেই বিষয়টি নিয়েও তিনি দেখেন এবং ত্রাণ পৌঁছে দেন সেখান এলাকার মানুষজনের কাছে। ডিভিসির সঙ্গে একটা সংঘাত চলছে, সেরকম একটা আবহে প্লাবন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী। বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। জেলা প্রশাসন সূত্রে খবর, বৈঠকে জেলার মূলত জামালপুর এবং রায়না 2 নম্বর ব্লকে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা হবে, আর এছাড়াও অন্যান্য ব্লকেও ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। তবে মুখ্যমন্ত্রী বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন কিনা তা নিয়ে এখনো কোনো খবর নেই জেলা প্রশাসনের কাছে। বিকেলেই দুর্গাপুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই রাতে থাকবেন তিনি।